কুরবানি কাদের উপর ওয়াজিব? এই বাচ্চারা, এই তোমরা সামনে দিচ্ছে, এবার বসো। ধাক্কাধাক্কি করবা না, কথা বলবা না। এই যে আবার পিছনে গেছে কেন? এটা তোর সামনে বসো, নড়াচড়া করবা না। জিলহজ মাসের 10 তারিখ সুবহ সাদেক থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই 3 দিনের মাঝে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগের কাছে যদি নেশাব পরিমাণ মালের মালিক থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। কথা বলা কঠিন হয়ে গেছে, ব্যাখ্যা করতেছি। অর্থাৎ নেশাব পরিমাণ মালটা কি এটা আমি পরে ব্যাখ্যা করব। এই 3 দিনের মাঝে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ তার কাছে যদি নেশাব পরিমাণ মাল থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। এখন একজন মানুষ পাগল, সম্পত্তি আছে, তার উপর কুরবানি কি না? ওয়াজিব না। একজনের সম্পত্তি আছে কিন্তু নাবালেগ, তার উপরও কি না? কুরবানি ওয়াজিব না। বুঝতে পারলাম? তাহলে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ হওয়া লাগবে, এরপরে সম্পদের মালিক হওয়া লাগবে। এখন আসেন আমরা নেশাব পরিমাণ মাল কি, কতটুকু সম্পত্তি থাকলে কুরবানি ওয়াজিব হয়। যাকাতের যেই নেশাব কুরবানির একই নেশাব, তাহলে যাকাতের নেশাবটা কি? এটা হইল 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা যদি কারো কাছে থাকে, কিংবা তার সমপরিমাণ সম্পত্তি টাকা পয়সা থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। তাহলে 7.5 ভরি স্বর্ণ এখন কয়জনের কাছে আছে? নাই, স্বর্ণ অনেক দাম। 52.5 তোলা রূপা মানে 52 ভরি রূপা, এটা অনেকের কাছে নাই, কারণ এত রূপা তো মানুষের কাছে থাকার কথা না। তাহলে টাকা তো আছে। বর্তমান বাজার দরে 52.5 তোলা রূপার টাকা 80 থেকে 85, 90 এর মাঝামাঝি আছে, সর্বোচ্চ 100। কিন্তু কুরবানির নেশাব ধরা হয়েছে 80,000। কত হাজার? যদি কোনো মানুষের কাছে 80,000 টাকা থাকে, 80,000 টাকার সমপরিমাণ স্বর্ণ থাকে, কি থাকে? স্বর্ণ থাকে, তার উপর কুরবানি ওয়াজিব। আমার কথা মনে বুঝতেছেন না আপনারা? কারো কাছে যদি 80,000 টাকা থাকে কিংবা সেই পরিমাণ সমপরিমাণ টাকা সমপরিমাণ স্বর্ণ আছে, তার উপর কি? কুরবানি ওয়াজিব।